চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হুমায়ুন কবিরের সাটাভাঙা মন্তব্যের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার ৩ জন রেজিনগর ও শক্তিপুরে। গতকাল সোমবার বিধানসভায় হুমায়ুন কবিরের কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে যারা এই মিটিংয়ের উদ্যোক্তা ছিলেন আগে তাদের অ্যারেস্ট করার নির্দেশ দেন। ঠিক সেই নির্দেশ মতো গতকাল সোমবার রাতেই আমজনতা উন্নয়ন পার্টির 2 জনকে অ্যারেস্ট করে রেজিনগর থানার পুলিশ। অপরদিকে শক্তিপুর থানায় 1 জনকে গ্রেপ্তার করা হয়। 3 জনকেই 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার জেলা জজ আদালতে পাঠানো হয়। আমরা অ্যান্টি সোশ্যালও নই, ক্রিমিনালও নই, কিন্তু গ্রেপ্তার করা হলো। আমরা একটা রেজিস্টার্ড পলিটিক্যাল মিটিং করেছিলাম, এছাড়া আমাদের কোনো অপরাধ নেই। তুমি কোন দলে কোন দায়িত্বে আছে? কোন দায়িত্বে আছে? সমন্তল সভাপতি। গ্রেপ্তার করা হলো কেন? গ্রেপ্তার করা হলো কেন? গ্রেপ্তার অর্গানাইজেশন করেছে ঠিক আছে, এটা আইন না আইনের শাসন হুমায়ুন কবির যে কদর্য ভাষায় আক্রমণ করেছে বা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, সেই সভামঞ্চ থেকে আমি একটা লাইভ ভিডিওতে বলেছিলাম যে কর্মীরা কেন জেলে যাবে, বা মুসলিম সম্প্রদায়ের ভাইরা তো বোনরা তো কেউ বলেনি যে বিজেপিকে মারবে বা আমরা রাস্তায় নেমে সরকারের বিরোধিতা করব। আমি কিন্তু লাইভে বলেছিলাম যদি জেলে যেতে হয় নেতারা যাবে, এই হুমায়ুন কবিরের মতো নেতারা জেলে যাবে যারা কিনা মানে এই রকম উস্কানিমূলক বক্তব্য দেয় এবং কর্মীদেরকে এই রকম বক্তব্য দিয়ে এইরকম সভামঞ্চ দিয়ে কর্মীদেরকে বিপদগামী করে দেয়, বিপদে ফেলে দেয়। আজকে তারই দেখুন বাস্তব রূপ হলো। আজকে যেই সভামঞ্চ থেকে আজকে এইরকম ঘটনা ঘটালো তাদের নেতা, আজকে সেই সভামঞ্চে যারা আয়োজক তাদেরকে আজকে অ্যারেস্ট করেছে। আজকে তারা কি দোষ করেছে? তারা তো একজন কর্মী সমর্থক, তারা তাদের নেতাকে নিয়ে এসছে, তাদের নেতা এরকম করেছে। আগামী দিনে ভাবতে হবে এই রকম নেতার নেতৃত্বে রাজনীতি করবে কর্মী সমর্থকরা বা রেজিনগরের মানে জনসাধারণরা। আগামী দিন ভাবতে হবে এই রকম নেতার সাথ দিলে তাদের কতটা ভবিষ্যৎ সুরক্ষিত বা সুনিশ্চিত, এইটা তাদেরকেই মানে মানে ঠিক করতে হবে যে তারা হুমায়ুন কবিরের মতো নেতার সাথে থাকবে না সরকারের পক্ষে থাকবে, আইনের পক্ষে থাকবে। এটা রেজিনগরের মানুষকে ঠিক করতে হবে এবং ওই দলের কর্মী সমর্থকদেরকে ঠিক করতে হবে। শুধু মুর্শিদাবাদ বলে নয়, গোটা পশ্চিমবাংলায় সুবিধা হবে। কারণ আপনারা জানেন বিগত সরকারের আমলে পশ্চিমবাংলার মানুষের মুখ খোলার মতো সাহস ছিল না। কারণ এলাকায় এলাকায় এই তৃণমূলের দাদারা গজিয়ে উঠেছিল ব্যাঙের ছাতার মতো। তারা বিভিন্ন দিক থেকে অন্যায় অত্যাচার করে গেছে আর সাধারণ মানুষদেরকে ভয় দেখিয়ে গেছে যারা মুখ খুলেনি। এই মুর্শিদাবাদ তার বাইরে নয়। এখানে আপনি যদি দেখেন, এখানে তৃণমূলের নেতারা যেভাবে মানুষকে দীর্ঘদিন ধরে অত্যাচারিত করেছে কিন্তু মানুষ কিছু বলতে পারছে না। এই যে গুন্ডা দমন যে বিল কালকে পাশ করানো হয়েছে, তার জন্য গোটা বাংলা তথা মুর্শিদাবাদ অনেক আনন্দিত। কারণ এই যে নেতারা যারা উস্কানিমূলক বক্তব্য রাখে, যারা মানে আপনারা যদি দেখি সন্দেশখালী থেকে শেখ শাহজাহান থেকে পুষ্পা থেকে শুরু করে আমাদের এখানকার হুমায়ুন কবিরের মতো যে সমস্ত নেতারা আছে, ছোটোখাটো নেতা ছেড়েই দিন, সবার এবার মানে কপালে কষ্ট আছে। এই যে মানে গুন্ডা দমন বিল, এলাকায় এলাকায় পাড়ার যে সমস্ত নেতারা দাদাগিরি করে, 1 বছরের জন্য তারা শুধু জেলে যাবে না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত পর্যন্ত করা হবে। আর সেটা সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তার জন্য কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে না। তো এই বিলকে সাধুবাদ জানে একজন পশ্চিমবাংলার মানে সাধারণ আপামর জনসাধারণের তরফ থেকে, এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি সাধুবাদ জানাই।